নাহলে এই চেক নেবার ক্ষমতা কারণে আল্লাহর রহমতে একমাত্র আল্লাহ ছাড়া বাংলাদেশে কারো হয়নি যা রুবেলের কাছ থেকে চেক ফেরত নেবে। আমি শুনেছি যে আম্মাজান চলচ্চিত্র আপনার করবার মানে করতে পারতেন আপনি চাইলে, সেখানেও অফার ছিল, করলেন না কেন? আম্মাজানের ব্যাপারটি করতে পারতেন, ব্যাপারটি সেরকম বললে হবে না। আম্মাজানের ব্যাপারটি হয়েছে যে দীপজলের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। দীপজল একদিন বললো যে রুবেল তুই অফিসে আয়। ও জানে যে আমি জীবনেও কখনো কারো অফিসে যাই আমি পছন্দ করে আমি যাই না। ও যেহেতু বন্ধু বলে তুই একটু অফিসে আয়, আমি তুই চা খাবি। আমি কাজ আসছে বলে যে হ্যাঁ তুই তোরা আসতে তুই আবি, মানে আর ওই বাংলাটা বললাম না যে একটু বকা দেয় ও, আমিও তাকে একটা বকা দিই সবসময়। আমাদের ভালোবাসা হচ্ছে বকাটা দিয়ে কথা শুরু করি। আমি মানে ওকে যাবো, ওখানে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর ও তো বিগ হার্ট অ্যাটাক আছে, অনেক খাওয়া দাওয়ার পর একটা চেক সাইন করে দিয়ে বললো যে চেকটা নে। কেন? আমি কিসের সিনেমা বলে যে আমি একটা ছবি করতে, ছবির নাম আম্মাজান। এর মধ্যে এ ঢুকলো, কাজী হায়াত ভাই ঢুকলো, এই হায়াত ভাইটার ডিরেক্টর, ছবির নাম আম্মাজান। তুই আমার ছবি করছিস। আমি কিছু বললি না, বলে ছবির কথা তুই বলিস নাই তো আমাকে, তুই এখানে বললি যে এমনি আসতে বলছি, তুই ছবি আর তুই আমার ছবি কথা বলতে শুনতে চাই না। আমি ছবি সাইন করা কিন্তু 1 লক্ষ টাকা দেওয়া। আমি বাসায় চলে আসছি। ওইখানে ওই মুহূর্তে যে কোনো একজন পরিচালক ঢুকেছিলেন, আমি নাম বলবো না, তাহলে তাকে ছোট করা হবে, আচ্ছা, উইথ অল রেসপেক্ট। কিন্তু ওনার ঢোকার সাথে সাথে আমার মনের মধ্যে একটা কামড় দিয়েছি, ডেট ইট ইজ গোয়িং টু বি ওয়ার্স, একটা বাজে কিছু হতে যাচ্ছে। সে যে মান্না সাহেব অনেক কিছু বুঝিয়েছে, তুমি যদি এই ছবি না করতে পারো তা তোমার ক্যারিয়ার শেষ। যাই হোক, আমি মান্না সাহেবকেও আমি ছোটো করবো না, অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। ওনারা পরবর্তীতে তার বাসায় যে কাজী হায়াত ভাইকে বলে যে কোনোভাবেই হোক এটা তাকে ওইটাকে, অথচ আপনাকে কিন্তু অ্যাডভান্স করা হয়ে গিয়েছিল, সাইন করা ছবি আমার। এটার মধ্যে কেউ আমার কোনো কথা, আমি যতগুলো কথা বলেছি আল্লাহর রহমতে উপর আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার একটি কথাকে এক চুল এদিক ওদিক করবার মতন ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর কারণেই। বিকজ আমি যেগুলো বলেছি তার এক চুলও এদিক ওদিক না। আর এই যে আম্মাজানের ব্যাপার নিয়ে কেউ যদি কোনো কথা বলে, আমি তার মধ্যে সে মিথ্যে কথা বলছে। এবং কাজী হায়াত সাহেব যদি সত্যবাদী হয়ে থাকেন, উনি হায়াত সাহেবে বলবেন যে ইয়েস এটা রুবেলের সাইন করা ছবি। আর দীপজল যে দেশের নেই, দীপজলের সাথে কোনো দিন যদি কেউ দেখা হয়ে থাকে, যদি তাকেও জিজ্ঞেস করা হয়, সেও বলতে বাধ্য হবে ইয়েস এটা রুবেলের সাইন করা ছবি। বা যে কোনো পারপার্শ্বিক যেই অবস্থা হয়েছিল, আমি সেগুলো যদি বলতে যাই তাহলে অনেককে ছোট করা হবে। আমি চাই না কাউকে ছোট করতে, বিকজ আল্লাহ তাআলা তুমি কাউকে ছোট করো না, তুমি মানুষকে বড় করো, আমি তোমাকে বড় করবার দায়িত্ব আমার। সো আমি কাউকে কোনো রকম ছোট করে কথা বলতে চাই না। আমার মনের মধ্যে প্রশ্ন থেকেই যায়, যেমন যখন তারা মান্না ভাইকে নিয়ে নিলেন, তার প্রতি শ্রদ্ধা, তারপর আপনি কি করেছিলেন? যেহেতু আপনার সাথে সাইনিং হয়ে গেছে, টাকা দেওয়া হয়ে গেছে, আমাকে শুধু তারপর যেই পরিচালকের কথা বলেছিলাম সে আমাকে ফোন দিয়েছিল যে রুবেল সাহেব একটি কথা বলতাম। আমি বললাম যে সাইনিং মানি ফেরত নেবার কথা তো কোনো দরকার নেই, আপনাকে অন্য কেউ পাবেন না, দীপজলকে আসতে বলবেন, আমি দিয়ে দিব ফেরত। দীপজল আসছে, তখন দীপজলকে যখন আমি চেকটা দিই তখনকার দীপজলকে শুধু একটি বলেছিলাম, আমি একটা রো কথা বলবো। দীপজলকে বলেছিলাম যে আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আমার এই চেক নিতে পারে। আমি জানি তুমি কে, আমি তখন আপনি করে বলে, তখন দীপজলের সাথে সম্পর্ক আপনি আমি জানি আপনি কে, আর আপনিও জানেন আমি কি পারি। আপনি যা পারেন তার চেয়ে 10 গুণ আমি বেশি পারি। আপনি কিন্তু ভালো করে জানেন, আপনি যাদের সাথে চলেন তার চেয়ে ওটা বসা আপনার একটু বেশি আছে। আর একটা কারণ দিয়েছি, চেকটা তারপর ফেরত দিতাম না। আপনার বড় ভাই যে শাহাদাত ভাই, আমার ইমিডিয়েট বড় যেই ভাইটি, তার অনেক ক্লোজ, মানে জানে দোস্ত। আরেকটা আমি ভুল বলেছি, তখন দীপজলের সাথে তখন আপনার সম্পর্ক, আপনি আমাকে যেতে বলেছেন, কে বন্ধুত্ব কিন্তু আপনার সম্পর্ক। আমি বললাম যে তারপরে আমি ফেরত দিতাম না। শুধু বাদশা ভাইয়ের সাথে আমার নেহাল ভাই, যে ভাইটি আমেরিকাতে থাকে, ওর খুব ক্লোজ সম্পর্ক, আমি শুধু তার জন্য আমি চেকটি ফেরত দিচ্ছি। নাহলে এই চেক নেবার ক্ষমতা কারণে আল্লাহর রহমতে একমাত্র আল্লাহ ছাড়া বাংলাদেশে কারো হয়নি যা রুবেলের কাছ থেকে চেক ফেরত নেবে। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। রুবেলের কথা বললাম, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ বলে আমি এসে গাড়িতে চলে আসছি। ও মাই গড।